ইমাম বলতেছে শয়তানকে খুঁজবে অত দূর যাওয়া লাগবে কেন? ওই ৮০ যাওয়া লাগবে শয়তানকে খুঁজবে, অত দূর যাওয়ার দরকার নাই। শয়তানকে যদি পাবার চান লাগাতার ৩ জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন। আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে, সবার আগে যায় কে? সবার শেষে আসবে, সবার আগে যাবে। একই লোক যদি লাগাতার ৩ জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উই শয়তান। সবার শেষে আসে, সবার আগে যায়। একই লোক যদি লাগাতার কয় জুম্মা, ৩ জুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন উনি শয়তান। ওরই এক সন্ধ্যা ভাত খাওয়াই দিলে আপনার মান্যত পুরা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যে আছে। আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম। একজনের বইয়ের বাড়ি বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আর ভাত কিরান লাগে। পরের বারে আবার একটা বইয়ের বাড়ি বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে। পরের বার চান্স নিচ্ছে দিকে আর একবার চান্স নেই, যেরকম আমি 3 বার চান্স নিয়ে 3টাই বেটি হচ্ছে, বুঝলেন? পরের বার চান্স নিয়ে বইয়ের পেটে যখন বাচ্চা আইছে তখন রাগ করে বলতেছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো। মানে রাগ করে কয়ে ফেলে দিছে। আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে। সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে দিয়ে আল্লাহ বুঝে মন কায়রা নিতে কতক্ষণ, তুমি যে নিয়ত করলে পুত্র হলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবা তো শয়তানকে দাওয়াত দাও না কেন? স্বামী বলে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ। তুমি জানো মানত পুরো না করলে সন্তান আমার বাঁচবে না। ওই মনের দুঃখে রাস্তা ঘুরতেছে। একজন বলে কে রে ভাই মন ভার কেন? মন ভার কেন? বেটা হওয়ার কারণে। কারে পাগলা, বেটা হলে মানুষ খুশি হয়, তোর মন ভার কেন? বলে নিয়ত করছি ভাই শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো। এখন শয়তান আমি কোথায় পাই? বউ বাড়ির ভাত বন্ধ করে দিয়েছে, শয়তানকে দাওয়াত না দিলে আমাকে ভাত দেবে না। তখন ওই লোকটা বলতে যে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে? বলে আমরা তো বাবার মুরিদ। একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুরিদ বসে আছি, ইতিমধ্যে বাবার চোখ বন্ধ করে এক মুরিদ খপ করে পড়ে গেছে। বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ? বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে, তো এটি থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে। মুরিদরা কয় হাই রে বাবা কোথায় কাবা আর কোথায় বাবা? যে বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখতে পায় সেই বাবার কাছে যা, শয়তান কোন জায়গাতে আছে বাবাই কাবার ঘরে যা। মুরিদের কথা মতোই বাবার দরবারে গেছে। বাবা বলতেছে কেন তোকে নতুন দেখতেছি, তোর নিয়ত কি? তোকে তো কোনোদিন দেখি না। বলে বড় আশা নিয়ে আইছে বাবা, শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো। বাবা কাছে শয়তানের খবর কেন? বলে আমার একটা ছেলে হয়েছে, আমি নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো, কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না। কেন তুই নিয়ত করে পারিস না পীর সাহেব এক সন্ধ্যা ভাত খেলাবো? বলে হ্যাঁ বাবাকে খাওয়াবার চাইছিলাম কন্যা হচ্ছে, ইমামকে খাওয়াবার চাইছিলাম কন্যা হচ্ছে, যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হচ্ছে। বাবার হাতে এক লাঠি ছিল, মারছে বাড়ি। ওই বাড়ি খায় আসতেছে, আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা। ইমাম বলছে ভাই কোথায় গেছিলেন? বলে বাবার দরবারে। কেন? বলে শয়তানের খোঁজে। খোঁজ তো দিবার পারলো না, লাঠিতে মারলো বাড়ি। ইমাম বলতেছে শয়তানকে খুঁজবে অত দূর যাওয়া লাগবে কেন? ওই ৮০ যাওয়া লাগবে শয়তানকে খুঁজবে, অত দূর যাওয়ার দরকার নাই। শয়তানকে যদি পাবার চান লাগাতার ৩ জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন। আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে, সবার আগে যায় কে? সবার শেষে আসবে, সবার আগে যাবে। একই লোক যদি লাগাতার ৩ জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উই শয়তান। ওরই এক সন্ধ্যা ভাত খাওয়াই দিলে আপনার মান্যত পুরা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে, সবার শেষে আসে কে? প্রথম জুম্মায় দেখে সবার শেষে আইছে ওর চাচা। সবার শেষে কে আইছে? ওর চাচা। মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাচা না হয় সবার শেষে আইলো, চাচা যেন আগে বার না হয়। দেখে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে সবার শেষে ওর চাচা, সবার আগে ওর চাচা। এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা, আল্লাহ আজকে যেন চাচা সবার শেষে না আগে। ওই যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া করল হবে।
সবার শেষের চাচাই আইছে, উনি এখন বলতেছে আল্লাহ শেষে আইছে, কিন্তু সবার আগে যেন বার না হয়, অন্তত চাচার আগে কেউ একটা বার হোক, কারণ আমি শয়তান দেখতে চাই, তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি দেখতে চাই না। কিন্তু যেই মাত্র সালাম ফিরেছে চাচাই আগে বার হয়ে গেছে। একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই শয়তান। এখন চাচার বাড়িতে গিয়ে বলে, চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ভাস্তা বলে, চাচা কান্দেন কেন? চাচা কান্দের বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে, বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে আমাকে দাওয়াত দিলি। অনেক বেটার বউ আছে, বেটার বউ হওয়ার পর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? না গুলুগুজ আনবো এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে, দেখে দরজা তোর মা খারাপ হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যাচ্ছে। মা বলতেছে, বাবা গত সপ্তাহে 10 টাকার পান আনছিলি, পান ফুরে গেছে, আজকে যখন ঘোড়াঘাট বাজারে যাচ্ছিস আমার জন্য 1 বিঘা পান আনিস। বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। 10 টাকার পান দিয়ে 1 মাস চলন যায় না। নিজের মাকে বলতে খাই খাই, আর সাউডে জন্য ডাবার গ্লুকোজ আনবার চাই। এরকম পাটা মার্কা বেটা আছে না নাই? যেরকম আছে না নাই? বাগান একটু মনোযোগ দেন। এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্দা। আগামী সোমবারে চাচার ভাস্তার বাড়িতে চাচার দাওয়াত, আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয়। এখন সোমবারের দিন চাচা সাইজা গড়িদা ভাস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে। জোরে বলেন কি বার? আরো জোরে কন। সাওয়ালের মা খালি বারবার বলতেছে, তুমি তো শয়তানকে দাওয়াত দিলা আজকে দুপুরবেলা খাওয়ানোর জন্য, এই শয়তানের সাইজ কেমন? ওমাই মনে বলতে চিন্তা করতেছে, মানুষ তো আমরা এরকম, তাহলে শয়তানের সাইজ কেমন? স্বামী বলতেছে, সন্তানকে যদি বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খুলে পারবো না। তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস, শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না। আসলে শয়তানকে আরো ধরে খন। এখন দরজা সে ডাকতেছে, আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে ভাস্তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বউ দৌড়ে গিয়ে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, তোমার চাচা যাচ্ছে। স্বামী বলতেছে, মুখ খুললেই যদি না খাওয়া যায়, তোর সন্তানকে বাঁচানোর কোনো বুদ্ধি নেই। খাওয়া পর্যন্ত জবান খুলবো না, কোনো জবান খুলবো না। মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খোলে? ভাস্তা দৌড়ে যায়, দরজা খুলে দিছে। চাচা বলতেছে, আরে কি খাবার সুগন্ধ, বা এত তরকারি পাক করছিস। চাচা অনেকদিন পর আপনার দাওয়াত দিতে, বুঝতেছেন না, আসেন। চাচার সামনে খাবার দিছে। চাচা বলতেছে, একটু দোয়া করে খাই। ভাস্তা বলতেছে, আগে খাওয়া তারপরে দোয়া, কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবে। জোরে কোন কথা ঠিক না? শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে। এই জন্য ভাস্তা বলে, চাচা আগে খাওয়া তারপরে দোয়া। খাওয়া দাওয়ার পরে চাচা যখন দোয়া করবার চায়, ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতেছে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা কয়, কি করলি তুই? তোর বাপের আপন আমি ছোট ভাই, তুই কি করলি? আমি কইনি চাচা, মসজিদের হুজুর কসে। কেন যে হুজুরে খামায় মাস গেলে বেতন দেয়, সেই হুজুর আমাকে শয়তান করো, চ হুজুরের কাছে যাও। ভাস্তা টাইনে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর এত বড় সাহস আপনার কেমনে হলো, আমার শয়তান করছেন? না আমি আপনি কইনি, এই আমি তোর চাচার শয়তান করছি। না তা তো কননি, আপনি কছেন 3 জুম্মা লাগাতার সবার শেষে আসবি, আগে যাবি, ওই শয়তান হবি। আমি তো কারো নাম কইনি। ভাস্তা বলতে আমি চাচার মধ্যেই এ আমল পাচ্ছি, লাগাতার 3 জুম্মা সবার শেষে আসে, সবার আগে যায়। চাচা কয়, খালি 3 জুম্মা করে, আমি যেদিন থেকে জুম্মা ধরছি সেদিন থেকেই আমল করতেছি। তখন ভাস্তা দৌড়ে যায়, চাচা হুজুর কয়, হুজুর তাহলে এটা কি হলো? 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মার খবর। তখন চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। ইমাম বলতেছে, আপনি তওবা করেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর হুকুম হলো, জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে তোমরা মসজিদের সবার আগে চলে আসবা, একটা উট কুরবানি সব পাইবা। আজ থেকে আপনি তওবা করেন। চাচা বলতেছে, তওবা করলাম, এখন থেকে সবার আগে আসবো, সবার শেষে যাব, আর কোনোদিন পরে এসে আগে যাব না। এবার ইমাম সাহেব বলতেছে, তোমার মান্যত পুরা হলো, তোমার চাচার তওবাও আল্লাহ কবুল করে নিল।